বাংলাদেশের প্রাণী সম্পদ খাতে এক নতুন বিপ্লবের সূচনা হয়েছে। আমাদের সুপরিচিত ব্ল্যাক বেঙ্গল ছাগল আর দক্ষিণ আফ্রিকার বোয়ার জাতের সংকরায়নের ফলে জন্ম নিয়েছে এমন এক বিশেষ জাত যা সাধারণ ছাগলের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং দ্বিগুণ মাংস উৎপাদন করতে সক্ষম। এটি শুধু খামারিদের আয় বাড়াবে না, বরং দেশের গোটা পশুপালন শিল্পের ভবিষ্যৎ বদলে দিতে পারে। নতুন জাতের এই ছাগলের বৈশিষ্ট্য এবং বাংলাদেশের সংকর জাতের ছাগল পালনের সুযোগ, সম্ভাবনা, ঝুঁকি ও সতর্কতার বিস্তারিত জানাবো ট্রেন্ডস নামের আজকের এই ভিডিওতে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে একদল গবেষক দেশীয় ব্ল্যাক বেঙ্গল এবং দক্ষিণ আফ্রিকার বোয়ার জাতের সংকরায়নের মাধ্যমে একটি নতুন জাতের ছাগল উদ্ভাবন করেছেন। এই সংকর জাতের ছাগল মাংস উৎপাদনে দ্বিগুণ কার্যকর এবং বাংলাদেশের কৃষি ও পশুপালন খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। এটি বিশেষভাবে বাংলাদেশের জলবায়ু এবং স্থানীয় কৃষি ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার উপযোগী করে তোলা হয়েছে। গবেষণায় দেখা গেছে জাতটি ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো সহজেই লালন পালন করা যায়। লালন পালন খরচ সমান হলেও নতুন এই জাতের বৃদ্ধি ব্ল্যাক বেঙ্গলের প্রায় দ্বিগুণ। পুরুষ ছাগল বছরে 26 কেজি ও স্ত্রী ছাগল 23 কেজি মাংস উৎপাদনে সক্ষম। বছরে গড়ে 5টি বাচ্চা দেয় একটি ব্ল্যাক বেঙ্গল। নতুন জাতেও এই বৈশিষ্ট্য বজায় থাকবে। প্রতিটি বাচ্চা প্রায় 20 থেকে 25 হাজার টাকায় বিক্রি করা যাবে। এতে এক বছরে একজন খামারি 5টি বাচ্চা থেকে আয় করতে পারবেন প্রায় 1 লাখ টাকা। অন্যদিকে ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা থেকে বছরে সর্বোচ্চ আয় 10 থেকে 12 হাজার টাকা করে। 5টি বাচ্চা থেকে বছরে আয় প্রায় 60 হাজার টাকা। ফলে নতুন জাতি খামারিদের জন্য বছরে 40 হাজার টাকা অতিরিক্ত লাভের সুযোগ তৈরি করবে। গবেষক আরও জানান, শঙ্কর জাতের বাচ্চার ওজন ব্ল্যাক বেঙ্গল জাতের বাচ্চার ওজনের দ্বিগুণেরও বেশি। চামড়ার রং সাদা, কালো, বাদামি হওয়ায় এই জাতের ছাগল দেখতেও সুন্দর। শঙ্কর জাতের জিনে 50% ব্ল্যাক বেঙ্গল ও 50% বোয়ার জাতের বৈশিষ্ট্য বিদ্যমান। ব্ল্যাক বেঙ্গল ছাগলের তুলনায় এগুলোর প্রজনন ক্ষমতা বেশি, মাংসের স্বাদও ভালো। তবে একটি বিষয় সতর্ক করে গবেষক রুহুল আমিন বলেন, এই শঙ্কর জাতকে প্রথম প্রজন্মেই সীমাবদ্ধ রাখতে হবে। পরবর্তী প্রজন্মে ব্ল্যাক বেঙ্গলের বৈশিষ্ট্য কমে যাওয়ার আশঙ্কা আছে। ব্ল্যাক বেঙ্গলের বৈশিষ্ট্য কমে গেলে জাতটি আর দেশের আবহাওয়া উপযোগী থাকবে না। তাও এই শঙ্কর প্রজাতিকে ব্রয়লার মুরগির মতো টার্মিনাল প্রোডাক্ট অর্থাৎ শুধু মাংস উৎপাদনের জন্য পালিত প্রাণী হিসেবে ব্যবহার করতে হবে। প্রজননের জন্য ব্ল্যাক বেঙ্গল ও বোয়ার জাতের ক্রস ব্রিডিং পদ্ধতি অনুসরণ করতে হবে। শুধুমাত্র প্রাপ্তবয়স্ক হলেই শঙ্কর ছাগলকে মাংস সরবরাহের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। ব্ল্যাক বেঙ্গল ছাগল বিভিন্ন আবহাওয়ায় টিকে থাকার ক্ষমতা রাখে। সংকরায়নের ফলে নতুন জাতের ছাগলও একই ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে। এছাড়া এটি অল্প জায়গায় পালন করা সম্ভব, যা ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জন্য সুবিধাজনক। এই নতুন জাতের ছাগলের একটি বড় সুবিধা হলো এর দ্রুত বর্ধনশীলতা এবং অধিক মাংস উৎপাদনের ক্ষমতা। এটি কম সময়ের বাজারজাত করা সম্ভব হওয়ায় খামারিরা দ্রুত মুনাফা পেতে পারেন। এই জাতের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হওয়ায় এর মৃত্যুর হার তুলনামূলকভাবে কম। এছাড়া এদের খাদ্য গ্রহণ ক্ষমতা বেশি থাকায় এরা অল্প সময়ের মধ্যে ওজন বৃদ্ধি করতে পারে, যা খামারিদের জন্য লাভজনক। পাশাপাশি শঙ্কর জাতের ছাগলের উৎপাদন হার বেশি হওয়ায় দেশের মাংসের চাহিদা মেটানো সম্ভব হবে এবং এটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শঙ্কর জাতের ছাগল পালনের জন্য উন্নত ব্যবস্থাপনা প্রয়োজন। এর বিশেষ খাদ্য ব্যবস্থাপনার অধীনে দ্রুত ওজন বৃদ্ধি করতে পারে। এই ছাগলের জন্য উন্নত চারণভূমি ও পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা আবশ্যক। সাধারণত এদের খাদ্য তালিকায় ঘাস, খড়, শাকসবজি, দানাদার খাদ্য ও ভিটামিন, প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হয়। এছাড়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় টিকা প্রদান নিশ্চিত করতে হবে। খামারিদের আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তির সহায়তা নিলে শঙ্কর জাতের ছাগল পালনে সফলতা পাওয়া যাবে। তবে এই নতুন জাতের ছাগল পালন করতে কিছুটা ঝুঁকিও রয়েছে। বোয়ার জাতের ছাগল মূলত উন্নত দেশগুলোর জন্য উপযোগী, তাই এটি বাংলাদেশের আবহাওয়ার সাথে কতটা খাপ খাইয়ে নিতে পারবে তা যাচাই করা প্রয়োজন। নতুন জাতের ছাগল বিভিন্ন রোগের প্রতি কতটা সহনশীল হবে তা পর্যবেক্ষণ করা দরকার। বিশেষ করে বিদেশি জাতের সংকরণের ফলে কিছু অতিরিক্ত স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে। বোয়ার জাতের ছাগলের সাধারণত বেশি পুষ্টি সমৃদ্ধ খাবার প্রয়োজন। শঙ্কর জাতের ক্ষেত্রে খাদ্যের ব্যয় বৃদ্ধি পেলে তা খামারিদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। প্রচলিত ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদা বেশি থাকায় নতুন জাতের ছাগল বাজারে কিভাবে গ্রহণযোগ্যতা পাবে তা নিয়ে গবেষণা প্রয়োজন। শঙ্কর জাতের এই ছাগল বাংলাদেশের মাংস শিল্পে বিপ্লব ঘটাতে পারে। অধিক মাংস উৎপাদন ক্ষমতা হওয়ায় এটি বাণিজ্যিকভাবে ব্যাপক লাভজনক হতে পারে। বাংলাদেশের গবাদি পশু রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন জাতের ছাগল ভূমিকা রাখতে পারে। উন্নত প্রজনন কৌশলের মাধ্যমে এই জাতের ছাগল দ্রুত ছড়িয়ে দেওয়া গেলে এটি স্থানীয় খামারিদের জন্য লাভজনক হবে। নতুন জাতের ছাগলের চাষের জন্য উন্নত খামার ব্যবস্থাপনা, খাদ্য সরবরাহ ও স্বাস্থ্য সেবা দরকার হবে, যা পশুপালন খাতে উন্নয়ন ঘটাতে পারে। এই নতুন জাতের ছাগলের সফলতা নিশ্চিত করতে হলে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকার যদি খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করে তাহলে এই নতুন জাতের ছাগল পালন আরো সহজ হবে। বেসরকারি খাত গবেষণা ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে এই উদ্যোগকে সফল করতে পারে। শঙ্কর জাতের এই ছাগল বাংলাদেশের পশুপালন খাতের সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত করেছে। এটি মাংস উৎপাদন বৃদ্ধি, বাণিজ্যিক খামার সম্প্রসারণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর কার্যকারিতা ও টেকসই উৎপাদনের জন্য আরও গবেষণা ও সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন। যদি সঠিকভাবে পরিচালিত হয় তবে এটি বাংলাদেশের প্রাণী সম্পদ খাতে বিপ্লব ঘটাতে পারে।